ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون لا কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে 90 দিনে হাড়গুলো সব 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আলহামদুলিল্লাহ যেই কিতাবটা দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলছেন হে রাসূল শোনেন এই কিতাবটা আমি আপনাকে এমনি এমনি দেই নাই বরঞ্চ এই কিতাবটা দেওয়ার একটা কারণ আছে একটা মিশন আছে একটা ভিশন আছে এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর সবাই বলে আল্লাহু আকবার এই কিতাবটা আপনার উপরে এমনি এমনি আমি আল্লাহ পাক দেই নাই হে রাসূল এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যেন জাহিলিয়াতের ভিতরে থাকা মানুষগুলোকে যেন আপনি আলোর রাস্তা দেখাতে পারেন সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা আমি আপনার উপরে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ
আমার ভাইরা, এখানে অন্ধকার বলতে কোন অন্ধকারকে আল্লাহ বুঝিয়েছেন শোনেন। অন্ধকার বলতে আল্লাহ পাক কিন্তু রাতের যে অন্ধকার, এই অন্ধকারকে বুঝান নাই। এই অন্ধকার বলতে কিন্তু সেই অন্ধকারকে বোঝানো হয়েছে যখন সৎ মা, সৎ সন্তান সৎ মায়ের সঙ্গে জিনা করত, বাবা তার জীবিত কন্যা সন্তানটাকে বিয়ে দিতে হবে এবং সেই গোত্রের কাছে তার মেয়ের জামাইয়ের কাছে নত স্বীকার করতে হবে, এই জন্য মেয়েটাকে জীবন্ত হত্যা করত। এটাকে বলে অন্ধকার। সেই অন্ধকার থেকে সরায়া আলোর রাস্তা দেখালেন। সেই আলোটা কোনটা? যে আলোর জন্য আমরা প্রতিনিয়ত দোয়া করি। সবাই বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুঝেন, সেই অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর রাস্তা আল্লাহর নবী কিতাব দিয়ে দেখালেন। এখন সবাই বলেন, দিন যত সামনে অগ্রসর হচ্ছে তত আমরা এই কোরআন থেকে কাছে নাকি দূরে? সবাই বলেন। কথা বলতে হবে একসাথে। কথা না বললে কি, কথা না বললে আমার কষ্ট হবে, আর কথা বললে আমার ভালো লাগবে। সবাই কথা বলেন তো, কোরআন থেকে কাছে না দূরে? দূরে, তাই না? কেমন করে কোরআন থেকে আমরা দূরে? কোরআনটাকে পড়তে জানি না। এই কোরআন থেকে আমরা সবাই দূরে, সেটা হলো কোরআন তো পড়তে জানি না। কোরআনটা আবার কি বলেছে সেটাও আমরা বুঝি না। যেমন আমি আপনাদের একটু বোঝানোর জন্য বলছি, শোনেন। মেয়েদের জন্য আল্লাহ পাক বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা জাহিলি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে টাইট ফিটিং জামা পরে রং ঢং করে রাস্তায় কখনো তোমরা হাঁটবা না। এই আদেশটা কার? সবাই বলেন কার? আমি বলেছি গতকালকে, তার আগের দিন আমার প্রোগ্রাম ছিল সিলেটে, এবং গতকালকে আমি বাসায় ফিরেছি, আজকে সকালে বাসায় ফিরেছি। সিলেটে আমি যখন জাফলংয়ে ঘুরতে গেলাম, ভাবলাম সুযোগ তেমনি এমনি হয় না, যেহেতু সুযোগ হয়েছে একদম কাছে, খুব মনোরম দৃশ্যের একটা জায়গা জাফলং, সেই জায়গায় যাই। সেই জায়গায় গিয়ে অবাক সবচেয়ে হয়ে গেলাম এইটা ভেবে যে কই আসলাম, এখানে তো ঈমান রাখা দেয়। প্রতিটা মানুষ যেন বাবা তার মেয়েটাকে অর্ধ উলঙ্গ করে নিয়ে আসছে, জামাই তার বউটারে নিয়ে আসছে, পুরো বডিটা। যার যত বেশি ফোকাস করতেছে সে মনে হয় তত দামি। বুঝেন নাই? আবার আমার মনে হলো ওই ঝর্ণাধারায় গোসল করা আমার জন্য সম্ভব না, আমার লজ্জা লাগবে। আমি পুরুষ মানুষ, আমি যদি গোসল করি আমার লজ্জা লাগবে। কিন্তু এমন কিছু মেয়েদেরকে দেখলাম যারা গোসল করতেছে। আচ্ছা সবাই বলেন, মেয়েরা যখন গোসল করে, গোসল করার পর সঙ্গে সঙ্গে তার জামাটা আটোসাটো হয়ে যায়, যা দেহের সঙ্গে লেগে যায়, তার মানে ওই জামা পরা আর উলঙ্গ থাকা সমান কথাই। আমি মনে করলাম এরা কোন পরিবার থেকে আসছে। ওর পাশেই এই কয়েকটা পাথর দূরেই কিন্তু হিন্দুরা আসছে, তাদের ড্রেস যদিও প্যান্ট শার্ট পরছে, এত জঘন্য। তার মানে ইসলাম থেকে আপনি আপনার সন্তানটারে, আপনার মেয়েটারে দূরে রেখে দিয়েছেন। মুসলমানেরা কোরআন থেকে দূরে, এই জন্য আজকে এই পরিস্থিতি হয়ে গেল। যদি সন্তানটাকে কোরআন শিখাতেন, সন্তানটাকে যদি হাদিস শিখাতেন, যদি নবীজির ওই উক্তিটা শোনাতেন। নবীজি একদিন ফাতেমা নবীজির কাছে আসলেন আর ডেকে বলছে, বাবা শুনেন, আমি একটু বান্ধবীর বাড়িতে যেতে চাচ্ছি। আল্লাহর নবী মনটা ছোট করে বললেন, ফাতেমা এত সুন্দর করে সাজুগুজু করেছ, শোনো, দুনিয়ার সাজটা যদি বেশি হয়ে যায়, আখেরাতের সাজ থেকে কিন্তু আল্লাহ পাক তোমাকে বঞ্চিত করবেন। এতটুকু নবী শিক্ষা দিয়েছেন আর শাসন নবীজি করেছেন। নবীজি বলেন, এরপর থেকে দেখি নাই আমার মেয়ে ফাতেমা কখনো
বেশি সাজগোজ করে কখনো আমার সামনে দিয়ে অন্য জায়গায় গিয়েছে বা অধিক সাজগোজ করেছে আমি নবী এটা দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা এখানে বলেন, কয়জন আছেন আপনার সন্তানটারে বলেছেন বাবা, বা মেয়েটাকে বলেছেন মা তুমি আজ থেকে পর্দা করবা, বাইরে যাবা না, মুখটা খুলে রেখে টাইট ফিটিং জামা পরবা না, পাখি জামার জন্য পাগল হবা না, প্লাজোর জন্য পাগল হবা না, এই আদেশটা কয়জন বাবা তার মেয়েরে করছেন? হাত তুলেন। এই একজন হাত তুলছে। হ্যাঁ, হাত নামা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমরা যদি শাসন করতাম, ছেলে আর মেয়ে কিন্তু এত খারাপ হতো? নবীজি বলে আপনি আপনার সন্তানরে তিনটা শিক্ষা দিবেন। আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল, হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন। নবীজি বলেন তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা। এক নাম্বার শিক্ষা দিবা হুব্বি নবিয়িকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। দুই নাম্বার শিক্ষা দিবা ওয়া হুব্বি আহলি বাইতিহি, আহলে পরিবার পরিজন নবীদের যারা আছে তাদের ভালোবাসা শিক্ষা দিবা। ওয়া কিরাআতিল কুরআন, কোরআন শিক্ষা দিবা। এই তিনটা চরিত্রের উপরে যদি কোনো বাবা তার সন্তান তার মেয়েটাকে যদি বড় করে যদি এই শিক্ষাগুলো যদি দেয়, তাহলে ওই সন্তান কখনো বাবা মার অবাধ্য হতে পারে না। ঠিক কিনা? সবাই বলি ঠিক, জালসা থেকে বের হয়ে গেলে আর মন থাকে। ঠিক কিনা? এটাও ঠিক। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি এই শিক্ষাগুলো আমি আমার বাবা মার কাছ থেকে পেয়েছি। সবচেয়ে বড় বিষয় হলো আমি গর্ববোধ করি আমি ভেঙ্গি দাখিল মাদ্রাসাতে পড়াশোনা করেছি। আমি আমার শিক্ষকদের কাছ থেকে এই শিক্ষাগুলো পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য যেখানেই যাই আমার গর্ববোধ হয়। আমি এমন মাদ্রাসায় পড়ি না, আল্লাহ আমাকে পড়ার নাই। অনেক মাদ্রাসার এমন বাজে বাজে রিপোর্ট আছে, কিন্তু আমি যেই মাদ্রাসায় পড়েছি মাদ্রাসার কোনো খারাপ রিপোর্ট আমি পাই নাই। আমার শিক্ষকগুলো যেই শিক্ষা দিয়েছেন, আমার বাবা মা আমাকে যেই শিক্ষা দিয়েছেন, বিশেষ করে আমার মার কথা যদি বলি, আমার বাবা খুবই সাধারণ মানুষ, কিন্তু আমার মা যেই শিক্ষাগুলো আমাকে দিয়েছেন, আল্লাহর কসম করে বলতে পারি আমার এই যে অবস্থানটা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, এই অবস্থানটার জন্য আমি কখনো আমার যোগ্যতায় আমি এখানে আসি নাই। আমি বলতে চাই আমার মায়ের চোখের পানির কারণে, আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক এই জায়গায় আমাকে সম্মানের জায়গায় বসাইছেন। অথবা আমার চেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, আমার চেয়ে ভালো স্টুডেন্ট ছিল, একই জায়গায় পড়াশোনা করতাম, চাকরির জন্য পাগল, চাকরি নাই, আর্মি আমার চাকরি দিলেও করবো না। আমার ভাইরা বুঝেন, এই জন্য সন্তানটারে শিক্ষা দিবেন হুব্বি নবিয়িকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবেন। তারপরে তার পরিবার পরিজনের ভালোবাসা শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। যেই সন্তানরা এই তিনটা চরিত্রের উপরে যারা প্রতিষ্ঠিত হতে পারবে, এই তিনটা চরিত্র যে নিজের মধ্যে ঢুকায় নিতে পারবে, আমি মনে করি ওই সন্তানটা কখনো কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। ঠিক কিনা? বিগত সালগুলোতে খুবই রিস্ক নিয়ে কথা বলেছি। আমি কোনো রাজনৈতিক আলোচনা করছি না, কিন্তু দেখেন একটা বিষয় বুঝেন, আমার কোরআনের কথাগুলো বন্ধ করার চেষ্টা করা হয়েছে। বড় বড় স্কলাররা তারা কোরআনের কথাগুলো বলতে পারে নাই। আমি একটা প্রোগ্রামে গেলাম চট্টগ্রামে, সেই প্রোগ্রামে একজন লোক তিনি আমাকে কানের কাছে এসে বলছেন, হুজুর যা বলবেন ঠিক আছে, এমন কিছু বলবেন না যেটা সরকারের বিপক্ষে যায়। আমি বললাম, ভাই যদি চোর চুরি করে আর যদি কোরআন তো চোরের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাহলে আমি যদি চোরের বিপক্ষে যদি কথা বলি, আল্লাহর কোরআনের কথা বলি, তাহলে কি হবে? আর কথা বলে না। তার বোঝা গেল ও নিজে চোর, ও একটা চেয়ারম্যান ছিল ওখানকার। ঠিক কিনা? আমার ভাইরা, আমার কষ্ট একটা জায়গায়, এই চরিত্রটা ছিল ফিরআউনের, এই চরিত্রটা ছিল আবু জেহেলের। আবু জেহেল বলেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
আল্লাহ পাক এই কাফেরদের কথাগুলো আল্লাহ পাক কোরআন আল কারিমে কোট করে দিয়েছেন। কাফেররা বলেছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের কথাগুলো যেন মানুষ শুনতে না পারে, কোরআনটা বন্ধ কর, এরকম টার্গেট ওদের ছিল। কিন্তু আল্লাহ পাক তো বলেন ভিন্ন কথা। আল্লাহ পাক বলেন সূরা সফের ভিতরে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই বলে আল্লাহু আকবার। কাফেররা চেয়েছে কোরআনের আলোটাকে বন্ধ করতে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূর, আল্লাহ পাক এই কোরআনের আলোটাকে প্রজ্বলিত করবেন। সবাই লিখে রাখ, সবাই শুনে রাখেন, এই কোরআনটাকে বন্ধ করতে চাওয়া হয়েছে, বন্ধ করতে পারে নাই। কোরআনের আলোটা আজকে বিশ্বময় ব্যাপী আলো দিচ্ছে কি দিচ্ছে না? সবাই বলেন দিচ্ছে কি দিচ্ছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন আপনি পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবেন, যখন আপনি কোরআনটাকে মানা শুরু করে দিবেন, তখন কিন্তু আপনার উপরে পরীক্ষা আসবে। সেই কথাটা সূরা হুজরাতের ভিতর আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক প্রথমে বললেন যারা মুমিন তারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, এর মধ্যে কোনো সন্দেহ তারা রাখে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে। ডক্টর জাকির নায়েককে একজন প্রশ্ন করলেন যে যদি কোনো মানুষ ভালো কাজ করে অবশ্যই সে নেকি পাবে, কিন্তু কোনো মানুষ যদি হিন্দু কিন্তু ভালো কাজ করলো, দান করলো, সদকা করলো, তাহলে সেইটা স্বরূপ সে কি জান্নাত পাবে নাকি? তিনি বললেন সে যে দান করেছে, ভালো কাজ করেছে, এইটার ফল আল্লাহ পাক তাকে দুনিয়ায় দিবেন, কিন্তু যেহেতু সে ঈমানদার না, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনে নাই, অতএব সে জান্নাত কখনো পাবে না। প্রথম শর্ত হলো আপনাকে ঈমান আনতে হবে। আর দেখেন আল্লাহ পাক বলছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা বলবে আমরা ঈমান এনেছি, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তাদেরকে যিনি ঈমানের পরীক্ষা করবেন তিনি কে? আল্লাহ পাক এটাও জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল والذين آمنوا معه متى نصر الله। আল্লাহ পাক বলেন তোমরা, তোমাদের কি মনে হয় যে তোমরা জান্নাতে যাবা, খুব সহজে চলে যাবা? কিন্তু এখন পর্যন্ত তোমাদের উপরে সেই জুলুমটা, সেই সময়টা আসে নাই যেটা তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে এসেছিল। তার মানে আল্লাহ পাক এই জায়গায় বুঝালেন পূর্ববর্তী যারা ছিল তারা কি পরিমাণে ঈমান আনার কারণে জুলুমের শিকার হয়েছেন। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। আমার ভাইরা অনেকে এখন বলবেন হুজুর, যেমন অনেকেই বিগত সালগুলোতে নিজেকে প্রশ্ন করেছে, আমাকে প্রশ্ন করেছে হুজুর 50টা বছরে যে মুফাসসির তাফসীর করলো, তাফসীর করার পর সেই মুফাসসির যদি ভালো মানুষ হবে তাহলে 13 বছর জেলের ভিতরে কেন আছে বলেন?
আমি বলি, কেন জেলের ভিতরে আছেন? আমার নবী কি অপরাধ করেছিলেন যে নবীজি শিয়াবে আবি তালিবের ভিতরে 3টা বছর জেল খেটেছিলেন বলেন? অতঃপর এই মুফাসসিরকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাওলানা আমির হামজা কি অপরাধটা ছিল বেচারা জেলের ভিতরে 3টা বছর থাকলো বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হলো জুলুমের শিকার আপনি হবেন। যদি বলেন আপনি ঈমান এনেছেন, জুলুম আপনার উপরে করা হবে, অত্যাচার করা হবে, কিন্তু আপনি বলবেন আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। জুলুম অত্যাচার করা হবে, কিন্তু সে ডেকে বলবে আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলবে আমার রব হলো আল্লাহ। আর যারা আল্লাহকে, যারা আল্লাহর উপরে যারা ঈমান আনে, ইস্তেকামাত রাখে, যারা বলে আমার রব হলো আল্লাহ, তাদের যত জুলুম করো, অত্যাচার করো, বাড়িতে থাকতে না দাও, মনে রাখবা তারা হতাশ হবে না। তাদের যিনি বিজয় দান করবেন তিনি কে? কষ্টের জায়গা হলো, গত বছর আমি এই প্রোগ্রামে, পাশে একটা মসজিদের প্রোগ্রামে আসছিলাম। আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার হুজুর মাওলানা হারুন আর রশিদ সাহেব আমাকে হুজুর দাওয়াত করলেন। কি অপরাধ আছে বলেন ওনার? ডাকাত, চোর, বাটপার না। উনি আমার পাশে বসে থাকবেন, এটা আমার জন্য সবচেয়ে আনন্দের। অথচ উনি আসতে পারলেন না। প্রোগ্রাম করলাম, শান্তি পেলাম না, চলে গেলাম। মনের ভিতরে কষ্ট রয়ে গিয়েছিল। আল্লাহকে টেজের ভিতরে মনে মনে বলেছিলাম, আজকে আমার হুজুর আসতে পারলো না, আল্লাহ তুমি ব্যবস্থা করবা। আজকের দিনটা আসছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শোনেন, সাহাবীদের ঈমানদীপ্ত জীবনী যত আমি পড়ি অবাক হয়ে যাই। সাহাবীদের উপর অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান কখনো ধ্বংস করতে তারা পারে নাই। এই পরিমাণে জুলুম করা হয়েছিল, এই পরিমাণে অত্যাচার করা হয়েছিল, কিন্তু না, তাদের ঈমানটাকে ধ্বংস করতে তারা পারে নাই। বিশেষ করে নবীজির 6 জন সাহাবীর জীবনে আমি পড়েছিলাম, সাহাবীদের আলোকিত জীবনের ভিতরে। এর মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি বদরের যুদ্ধে কাফেরদেরকে কচু কাটা করেছিলেন। কাফেররা এবার টার্গেট নিলেন, যেমন করে হোক এদেরকে আমরা শায়েস্তা করব। তারা অন্য একটা গোত্রের মানুষদেরকে টাকা দিয়ে ভাড়া করলেন। কথাগুলো বুঝবেন, দেখেন আগের সময়ের সাথে বর্তমান সময়ের কত মিল। খারাপ লাগতেছে আপনাদের? কাফেররা তাদের টাকা দিয়ে তাদেরকে ভাড়া করলো। ভাড়া করে ডেকে বলছে, শোনো, মুহাম্মাদের কাছে যাবা, আর মুহাম্মাদের কাছে গিয়ে তোমরা বলবা যে আমরা ঈমান এনে ফেলেছি। তারা সেই কাজটা করলো, আবার আপনার নবীজির কাছে গেল। আগেই তারা চিঠির মাধ্যমে জানিয়ে দিল, মুহাম্মদ শোনো, আমরা ঈমান এনেছি, কিন্তু তোমার সঙ্গে দেখা করব। বিশ্বনবী আনন্দিত হলেন এবং সাহাবায়ে কেরামেরা আনন্দিত হলেন। তারা নিজেদের ঘরগুলোকে সাজালেন, কারণ যারা মুসলমান হয় তারা মুসলমানের ভাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা তাদের ভাইদের জন্য সুন্দর ব্যবস্থা করলেন। যখন তারা আসলেন, 6 দিন অতিবাহিত করলেন সেই জায়গায়। অতঃপর যাওয়ার সময় ডেকে বলছে, হে রাসূল, আমরা তো চলে যাচ্ছি, কিন্তু একটা কষ্টের জায়গা হলো, আমাদের গোত্রের কিছু মানুষ আছে, যে মানুষগুলো তারা কোরআন পড়তে জানে না, তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ, কিন্তু তারা ঈমান এনেছে। অতএব কিছু সাহাবী যদি আমাদেরকে দেন, যারা জ্ঞান যাদের আছে, যারা শিক্ষিত সাহাবী, ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে যারা পরিপূর্ণ জানে। নবীজি এর মধ্যে 6 জন সাহাবীকে সিলেক্ট করলেন। এই 6 জন সাহাবী তারা রাসূলের সঙ্গে, রাসূলের কাছে বিদায় নিয়ে তাদের সঙ্গে রওনা দিয়ে দিলেন। তাদের মনে আনন্দ, আজকে আমরা আল্লাহর কোরআন শেখানোর জন্য নবীজির কাছ থেকে সেই জায়গায় যাচ্ছি। যখন তারা রওনা দিলেন, কিন্তু মনের ভিতরে যন্ত্রণাটা হলো, সাহাবায়ে কেরাম একটা সেকেন্ড রাসূলকে চোখের আড়াল করতে পারতেন না। এই 6 জন সাহাবী রাসূলের কাছ থেকে বিদায় নিলেন, চোখের পানি ফেলে ফেলে বলছেন, হে রাসূল, কষ্টের জায়গাটা হলো, আপনার সঙ্গে আমাদের আর দেখা হবে কিনা জানি না, কারণ সেখানে গিয়ে যদি মারা যায় আর দেখা হবে না। এই বিদায় নিয়ে তারা রওনা দিয়ে দিলেন। কিন্তু কাফেরদের এই ভাড়া করা এই দলটা
যখন একটা পাহাড়ের যখন কাছে আসলেন তখন তারা অটোমেটিকলি ভাবে তাদের আগেই প্রস্তুত করা ছিল, তারা তরবারি বের করলেন। তরবারি বের করে এই 6 জন সাহাবীর দিকে তরবারি তাক করে বলছেন, শোনো, আমরা টাকার বিনিময়ে তোমাদেরকে ধোঁকা দিয়েছি, অতএব তোমরা এখন নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। কাফেরদের আরো কিছু সৈন্য তারা আসলো, তাদেরকে ঘিরে ফেললো। 3 জন সাহাবী তারা মনে করলেন, শোনো, আল্লাহর উপরে ঈমান এনেছি, অতএব যদি শাহাদাতে মৃত্যু পেয়ে যায় এর চেয়ে বড় খুশনসিব আর হতে পারে না। অতএব কাফেরদের কাছে মাথা নত করব না, বরঞ্চ তাদের সঙ্গে জিহাদ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পেতে চাই, আমরা শাহাদাতি পেয়ালা পান করতে চাই। এই 3 জন সাহাবী যখন যুদ্ধে যখন লিপ্ত হয়ে গেলেন তখন অটোমেটিক শুরু করা মাত্র তাদেরকে হত্যা করা হলো। আর 3 জন সাহাবী ছিলেন যাদের মধ্যে ছিলেন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বদরের যুদ্ধের দিন তিনি কাফেরদেরকে তিনি অত্যাচার করেছিলেন, কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছিলেন প্রায়। তার মধ্যে কিছু হাতে গোনা কাফের ছিল যাদেরকে তিনি দুনিয়া থেকে বিদায় করেছিলেন। তার বংশের লোকেরা তারা বলল, আসিম ইবনে সাবিতরে তো হত্যা করব, ওরে আমার হাতে তুলে দে। টাকার বিনিময়ে তারা আবার আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিলেন। আর তাদের টার্গেট হলো তাকে হত্যা করব কেমন করে, মাথায় আঘাত করব, মাথার খুলিটাকে দ্বিখণ্ডিত করব, আর তার মাথার ভিতরে মদ রেখে মদ পান করব। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা যখন শুনলেন চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন। আর ডেকে বলছেন, শোনো, সরাই দেন তো, সরাই দেন, সরাই দেন, এটা জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে দোয়া করলেন। ওনার আবার একটা খাসলত ছিল, তিনি নিজ হাত দিয়ে কখনো কাফেরদেরকে ছুতেন না, কারণ কাফেররা হলো অপবিত্র, অপবিত্র কোনো কিছুকে তিনি ছুতেন না, স্পর্শ করতেন না। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বললেন, আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি কাফেরদেরকে স্পর্শ করা সবচেয়ে জঘন্য বিষয় মনে করি, আর আমাকে হত্যা তারা করবে এটা আমার দুঃখ নাই, কারণ আমাকে হত্যা করবে না তে আমি শাহাদাতি মৃত্যু পেয়ে যাব। কারণ যারা শাহাদাতি মৃত্যু পেয়ে যায় আল্লাহ পাক তাদের জন্য বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলো না, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। তার মানে যারা মরে যায় তারা কি খাবার খায় জান্নাত কবরে? খাবার খায় না। তার মানে যারা শাহাদাতি মৃত্যু পেয়ে যায় তারা জীবন্ত, তাদেরকে মৃত বলা যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যখন তিনি দোয়া করলেন, দোয়া করা মাত্রই হঠাৎ করে তাকে যখন হত্যা করা হলো, যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার লাশটাকে তারা দ্বিখণ্ডিত করবে, হঠাৎ করে কোথা থেকে যেন মৌচাকের একটা দল চলে আসলো, মৌমাছির একটা দল চলে আসলো। এইটাই সে এমন করে তাকে ঘিরে নিলেন। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটাকে তারা আবৃত করে ফেললেন। কেউ তার কাছে যায় না, যে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ধরতে চান, সঙ্গে সঙ্গে এই মৌমাছির দল তাকে আক্রমণ করে। অতঃপর কাফেররা বলল, নাও এখন আমরা চলে যাই, আগামীকাল আসবো, তখন তো মৌমাছি থাকবে না। এই বলে তারা বাড়িতে চলে গেল। রাতের বেলায় এই পরিমাণে বৃষ্টির চোটে বর্ষা হয়ে গেল। বর্ষা হয়ে যাওয়ার কারণে কোথায় আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা হারায়া গেল, আর কেউ খুঁজে পেল না। সুবহানাল্লাহ বলবেন না?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর দুইজন সাহাবী ছিলেন, তার মধ্যে চারজনকে তো দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তার মধ্যে আর দুইজন ছিলেন। একজনের নাম হলো যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন ছিলেন যার নাম ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের আলোকিত জীবনী, ঈমান দীপ্ত জীবনের ভিতরে লেখা হয় যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। তিনি ডেকে বলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কখন আমি আমার রবের সাক্ষাৎ পাবো। তিনি ব্যাকুল ছিলেন, তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। কিন্তু কাফেররা এইবার টার্গেট নিলেন, খুবাইবকে আমরা হত্যা করব, অত্যাচার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই টার্গেট যখন কাফেররা নিলেন, তাকে জেলের ভিতরে বন্দী করা হলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন তাকে জেলের ভিতরে বন্দী করা হলো, এবার যখন তার খাবার বন্ধ করে দেওয়া হলো, ডেকে বলা হচ্ছে, শোনো, তোমার খাবার দেওয়া হবে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলছেন, আমাকে খাবার না দিলে কি হবে? আমি আমার এই জেলের ভিতরে আমি আমার রবকে সময় দিব, রবের জন্য আমি আমার নিজেকে ব্যাকুল রাখবো। ঠিক যেমন কথা তিনি তেমনটাই করলেন। জেলের ভিতরে তিনি জিকির করতে লাগলেন, তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। যখন তিনি জিকির আর যখন আল্লাহর ইবাদতে যখন মশগুল হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের ফলগুলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটের ভিতরে ঢুকায়া দিলেন। সবাই বলেন, জান্নাতি খাবার খাওয়ার পর কারো চেহারা খারাপ হবে? আরে আমরা মানুষের বাড়ি খাই, তাই আমাদের চেহারা দেখে দিন দিন খালি ফুলে উঠতেছে, নাকি বলেন? আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের আঙ্গুর ফলগুলো যখন খেতে লাগলেন, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক চেহারার আর উন্নতি করে দিলেন। সুবহানাল্লাহ। কাফেররা এবার বলল, ওরে বাঁচায় রাখা যাবে না। কিন্তু যেই বাড়ির ভিতরে তাকে রাখা হয়েছিল, সেই বাড়িওয়ালার পিতাকে তিনি হত্যা করেছিলেন। এইবার সেই বাড়িওয়ালার একটা মেয়ে ছিল, সেই মেয়ের একটা ছোট মেয়ে ছিল। সেই মেয়েটা হঠাৎ করে এইবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমাকে একটা ছোটখাটো একটা ব্লেড তোমরা দিবা। যেই ব্লেড দেওয়া হলো, ব্লেড দিয়ে তিনি তার অঙ্গের নখগুলো কাটবেন বা উচ্ছিষ্ট করে কিছু পরিষ্কার করবে। ঠিক ওই বাড়ির ছোট একটা মেয়ে ছিল, সেই মেয়েটা জেলের ভিতরে ঢুকে বসে। ওই বাড়িওয়ালারা মনে করেছেন, ওই মেয়েটা মনে করেছেন, বাড়িওয়ালার মেয়ে মনে করেছেন, যেহেতু আমার সন্তানটা জেলের ভিতরে ঢুকে গেছে, খুবাইব নিশ্চয়ই ব্লেড দিয়ে ওরে হত্যা করবে, নারে বলবে যে আমার ছেড়ে দে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোলের উপরে বাচ্চাটাকে বসালেন। এইবার ওই মেয়েটা যখন আসছেন, মেয়েটা অবাক হয়ে যাচ্ছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চাকে আদর করলেন, এরপরে তার মায়ের কাছে তুলে দিলেন। আমার ভাইরা, এইবার যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জেলের ভিতরে থেকে যখন নিয়ে যাওয়া হলো তানিম নামক একটা জায়গায়, সেই জায়গায় হাত দুটি বাঁধা হলো, পা দুটি বাঁধা হলো। তার পূর্বে তাকে বলা হলো, খুবাইব রে, তোমার শেষ ইচ্ছা কি তুমি বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলছেন, শোনো, আমার শেষ ইচ্ছা, আমাকে যদি একটু সময় দাও, ওজুর যদি পানি দাও, 2 রাকাত নামাজ পড়ে আমি সর্বশেষ আমার রবের সাক্ষাৎ আমি নিতে চাই। এইবার তাকে ওজুর পানি দেওয়া হলো। তিনি ওযু করলেন, তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে যখন তিনি দাঁড়ালেন, ওযু করলেন, নামাজে দাঁড়ালেন, নামাজটা সংক্ষিপ্ত করে পড়লেন, তাড়াতাড়ি পড়লেন, মোনাজাত করলেন, আল্লাহর কাছে কান্না করলেন। সর্বোপরি তিনি দোয়া করলেন, আল্লাহ, আজ কয়েকটা মাস হয়ে যায় আমি আমার রাসূল থেকে বঞ্চিত, আমি আমার প্রিয় রাসূলকে দেখতে পাই না। আয় আল্লাহ, আমি খুবাইব যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এটা আমার রাসূল জানবে না, এমনটা হতে পারে না। আমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার রাসূলকে তুমি সেই সুসংবাদটা তুমি জানাইয়া দিও। এই বলে তিনি যখন সম্পন্ন করলেন, কাফেররা দুটি হাত বেঁধে ফেললেন। হাত বেঁধে ফেলার পর একজন ডেকে বলছে, খুবাইব রে, শোনো, তোমার জায়গায় তুই যদি না থেকে মুহাম্মদ থাকতো, বড় আনন্দিত হতাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের থুতুগুলো জমা করলেন, কাফেরের মুখের দিকে নিক্ষেপ করলেন আর ডেকে বলছে, শোনো, আমাকে হত্যা করবে করো, কিন্তু আমার রাসূলকে নিয়ে যদি কটূক্তি করো, আমার রাসূলকে নিয়ে যদি বাজে চিন্তা করো,
যদি এমন যদি চিন্তা ভাবনা তোমাদের ভিতরে থাকে, শোনো, আমি খোবাইব কিন্তু একজনকেও ছেড়ে কথা বলবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন যিনি ফাঁসির কাস্টে ঝুলবেন এমন মুহূর্তে রাসূলের অপমান তিনি সহ্য করতে পারেন না। আর আমরা কিন্তু এখন মুসলমান সংখ্যায় কম না বেশি? বেশি, তাই না? তারপরে আমার আপনার রাসূলকে নিয়ে ওই ভারতের জানোয়ারগুলো রাসূলকে নিয়ে কটূক্তি করে। এরপরেও যদি আমরা সেটার প্রতিবাদ করি তাহলে আমরা নাকি রাজাকার হয়ে যাই, ঠিক কিনা? বিগত সালগুলোতে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এই জানোয়ারগুলো এত জঘন্য, ওরা ফেসবুকের কমেন্টে এমন কমেন্ট করে, রাসূলকে নিয়ে এমন বাজে উক্তি করে, এমন বাজে মন্তব্য করে, আমি সেটাকে তাড়াতাড়ি সরায়া দেই, বন্ধ করে দেই। এই জন্য, কারণ আমার মনে হয় এইগুলো যদি দেখি আমার মনে হয় চোখটাকে আল্লাহ পাক অন্ধ করে দিতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতএব রাসূলের অপমান আমরা সহ্য করব না। রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, আমরা প্রয়োজনে রাজপথে নেমে যাব, আর প্রয়োজনে জীবন যদি দেওয়া লাগে দেব, তবু রাসূলের অপমান সহ্য করব না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতঃপর তাকে হত্যা করা হলো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তাকে যখন তীরগুলো নিক্ষেপ করা হচ্ছিল, তারা দেখে তার দেহের গোশতগুলো ঝাঁঝরা হয়ে যাচ্ছিল। দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর উপরে ছিলেন, মিম্বারের উপরে বসা ছিলেন। রাসূল দাঁড়ালেন আর বললেন, সালামু আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুবাইবের কি হয়েছে? নবীজি বললেন, শোনো, আমি দেখতে পেলাম আমার খুবাইবকে তারা এই মুহূর্তে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। আমি দেখতে পেলাম জান্নাতের হুরার গিলমানেরা আমার খুবাইবকে তাকবীর দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতএব ইমানের পরীক্ষা আমার আপনার উপরেও আসতে পারে, যেমনটা সাহাবায়ে কেরামের উপরে এসেছিল, আমার আপনার উপরে আসতে পারে। কিন্তু হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, হতাশ হওয়া যাবে না, টেনশনের কারণ নাই। মুমিনদের যে বিজয় দিয়ে দেন তিনি কে? আল্লাহ পাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার শোনেন, এই আয়াতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা 2 নাম্বার পয়েন্ট বলেছেন, সেই পয়েন্টটা হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, অবশ্যই আল্লাহর রাস্তায় জিহাদ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন প্রশ্ন করে বললেন, হে রাসূল, সবচেয়ে উত্তম জিনিস কোনটা, উত্তম কাজ কোনটা? নবীজি বললেন, as-salatu li waqtiha ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। সময় মতো নামাজ পড়বে আর আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জিহাদের ব্যাপারটা হলো আল্লাহ পাক এই বিষয়টাকে আরো গুরুত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে আমি একটা ব্যবসার সন্ধান দিব নাকি, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবা, তোমরা জাহান্নাম থেকে তোমাদেরকে আমি মুক্তি দান করব। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা অবশ্যই আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনবা। ব্যবসাটা আল্লাহ পাক শিখাচ্ছেন, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবা। এরপরে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
জিহাদ করা মানে হলো অন্য কোনো ধর্ম, অন্য কোনো সম্প্রদায় যদি কোনো কিছুকে প্রতিষ্ঠিত করার জন্য যদি যুদ্ধে নামে সেটাকে বলে সন্ত্রাস। কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত করার জন্য, আকিমুদ্দিন প্রতিষ্ঠিত করার জন্য কোনো আল্লাহর গোলাম যদি তরবারি হাতে তুলে নেয় সেটাকে জিহাদ, সেটাকে জঙ্গি বলে না, সেটাকে সন্ত্রাস বলে না, সেটাকে বলা হয় আল জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে গেছেন না যান নাই? আপনাদের কি খারাপ লাগতেছে না শেষ করে দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিহাদের ময়দানে গিয়েছেন, শুধু জিহাদের ময়দানে যান নাই, নবীজি সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতর আমি পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন সাহাবী বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ করতেন তখন মনে হয় নবীজির চেয়ে এত একাই তিনি 40 জন জান্নাতি যুবকদের তিনি শক্তি নবীজি পেতেন। যখন নবীজি জিহাদ করতেন অন্যান্য সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে এসে দাঁড়াতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তিনি তরবারি হাতে তুলে নিয়েছিলেন, সবাই বলবেন এর উদ্দেশ্যটা কি ছিল? বলতে পারবেন? পারবেন না। উদ্দেশ্যটা ছিল আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন কায়েম হয়। সুবহানাল্লাহ। কি কায়েম হয়? আল্লাহর দ্বীন যেন কায়েম হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার কি বলছেন আল্লাহ পাক শোনেন। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ لَمِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বলেন, যারা কথাটা বুঝবেন, আমার কথা বুঝতেছেন তো নাকি? এই কথার উপরে কিন্তু আগামী দিনে আপনাকে চলতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহ পাক বলেন ইসলামী দ্বীন ব্যতীত যদি কেউ অন্য দ্বীনকে যদি গ্রহণ করে নেয় তাহলে সে আখিরাতটা তার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারো যদি আখিরাত দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সেটাকে মেনে নেওয়া যায়। আমরা হয়তোবা মেনে নিতে পারি না, কিন্তু সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার সুখ শান্তি চান নাই, নবীরা কিন্তু চান নাই। আমার নবীজিকে, আপনার রাসূলকে বলা হয়েছিল উহুদ পাহাড়টা সোনায় পরিণত হয়ে যাক, নবীজি গ্রহণ করেন নাই। কিন্তু সেই ভোগটা করেছে আজকে সৌদি আরবের এই মুনাফিকগুলো। তারা এই অর্থ সম্পদগুলো আল্লাহ পাক তাদের দান করেছেন, আর এই অর্থ সম্পদগুলো তারা নারীদের এই পিছনে ব্যয় করছে। ঠিক কিনা? গান বাজনার পিছনে সৌদি আরব আজকে লিপ্ত। অনেকেই বলে যে সৌদি আরব তো ঠিক নাই, তোরা ঠিক থাকবি কেমনে? আরে সৌদি আরব দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন আর হাদিস দিয়ে। সবাই বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে এই দিন বলতে, আমি গুগলে সার্চ করেছিলাম দিন বলতে কি বোঝায়। খ্রিস্টানরাও কিন্তু তাদের ধর্মকে দিন বলে, কিন্তু দিন মানে শুধু তাদের ধর্মকে বোঝায়। কিন্তু ইসলামটাকে শুধু এই দিন মানে শুধু ধর্ম বোঝায় না, এই দিন মানে বোঝায়, বুঝেন, চলনে ফেরনে, উঠোনে বসনে, রাজনৈতিক, ইলেকশন, ক্যানভাস, ভোটাভুটি, আবাদ বসত, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারি, যা করবেন সব জায়গায় ইসলামটাকে দিন মানে আপনাকে অগ্রসর হতে হবে সামনে। এটাকে বলা হয় দিন। মানে দুনিয়ার যা কিছু আছে সব কিছু এই দিনের ভিতরে নিহিত। সুবহানাল্লাহ। তার মানে আপনি ব্যবসা করবেন, আল্লাহ ব্যবসার কথা বলেছেন। মানে আপনি কোর্ট কাচারি করবেন, আপনি একজন বিচারক, আল্লাহ পাক বলছেন তুমি বিচার করলে কাজ হবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বলে আরে তুই তো দুনিয়ার সামান্য বিচারক, আর আমি আল্লাহ পাক এই পুরো ওয়ার্ল্ডের বিচারক। অতএব আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক উত্তম বিচারক। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার বিচারক যারা আছে তারা মিথ্যা সাক্ষীর পরিপ্রেক্ষিতে একজন নির্দোষ আলেমকে, নির্দোষ মানুষকে যাবজ্জীবন জেল দিতে পারে। কিন্তু আল্লাহ পাক বলেন কোন বান্দা যদি আমার কাছে চোখের পানি ফেলে, জুলুমের জন্য যদি চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আমি আল্লাহ পাক তার জন্য উত্তম বিচারের ফয়সালা দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে মনে পড়ে গেল একটা ঘটনা। কয়েকদিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মসজিদে নববীতে তিনি তখন মুয়াজ্জিন ছিলেন। সাহাবায়ে কেরামেরা আসলেন। কয়েকদিন পূর্বে সে রাসূলকে বলছেন, হে রাসূল শোনেন, বেলাল যে আজান দেয় আজানটা তো ভাল লাগে না, শব্দগত তার উচ্চারণ ভালো না, হরফগত উচ্চারণ ভালো না, সিনের জায়গায় সিন বলে উচ্চারণ সুন্দর হয় না, অর্থের এলোমেলো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে চেঞ্জ করে দেন। আরবের ভিতরে সুললিত কণ্ঠে আজান দিতে পারে এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত করে দেন। নবীজি বললেন ঠিক আছে। ইশারের নামাজ নবীজি পড়লেন আর বেলালকে ডেকে বললেন, বেলাল রে শোনো, আগামীকাল থেকে ফজরের আজান দিবা না। তোমার তো সুললিত কণ্ঠ নয়, হরফগত তোমার উচ্চারণগত ভুল আছে, মাখরাজ ভুল আছে, তোমার জায়গায় নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিলেন, যেন ফুপিয়ে ফুপিয়ে কান্না করবেন। বেলালের যেন হাড়টা কলিজাটা যেন ছিঁড়ে বের হয়ে যাবে। নবীজি বলা মাত্রই তিনি বাসায় চলে গেলেন। বাসায় গিয়া হযরতে বেলাল সেই রাত্রিতে সারাটা রাত তিনি ঘুমান নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজের মুসল্লায় তিনি সিজদায় গিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে কালো বানিয়েছো, এটা আমার দোষ নয়, তুমি আমার দাঁতগুলো এলোমেলো করেছো, চুলগুলো উস্কো খুস্কো করেছো, এইটা তো আমি দায়ী নাই, তুমি দায়ী, তুমি বানিয়েছো। আয় আল্লাহ তাআলা, আমি এমন অপছন্দনীয় মানুষ, আমার কণ্ঠ ভালো না, এই জন্য আমি দায়ী না। শুধু তোমার ইসলাম কবুল করার কারণে উমাইয়া আমার জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকিয়েছে, এই জন্য আমার মাখরাজ সুন্দর হয় না, আজানের সুন্দর হরফগুলো উচ্চারণ হয় না। নবীজি এই জন্য আমাকে তার মসজিদ থেকে, আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিয়েছে। অতএব আল্লাহ আমি নির্দোষ, এই বিচারটা তোমার কাছে দিয়ে দিলাম, আল্লাহ বিচার করে দাও। এই বিচারটা দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন। পরের দিন যখন ফজরের আজান, যখন নতুন মুয়াজ্জিন যখন সুললিত কণ্ঠে যখন তিনি দিয়ে দিলেন, দিয়ে দেওয়া মাত্রই নবীজি অপেক্ষা করেছেন কখন সুবহে সাদেক হবে না, সুবহে সাদেক হয় না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, ডেকে বলছেন, হে রাসূল আজকে কি ফজরের আজান হবে না? নবীজি বললেন, কি বলো, ফজরের আজান হয়ে গেছে, এই তো সুবহে সাদেক হলে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে রাসূল কাকে দিয়ে আজান দেওয়ালেন? আজকে তো ফজরের আজান আসমানে যায় নাই। কই সে হাবশির কালো বেলাল? বেলাল যখন আজান দেয়, বেলালের আজান শুনে আসমানের ফেরেশতারা আল্লাহরে সিজদা দেয়। কই সেই বেলাল? বেলাল যদি আজান না দেয় কিয়ামত পর্যন্ত আর পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হবে না। নবীজি বললেন, বেলাল কোথায়? বেলাল রে নিয়ে আয়, আমার বেলাল রে বল আজান দিতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিতে পারেন না, ফুপায়া ফুপায়া কান্না করেন। যখন বেলাল যখন আজান শেষ করলেন, নামাজে দাঁড়ানো হলো। যখন নামাজ শেষ, নবীজি তার প্রতিদিনের কার্যক্রম অনুযায়ী নবীজি নামাজ শেষে সাহাবীদের সামনে বসে পড়তেন। এরপর নবীজি বয়ান করতেন। নবীজি বললেন, বেলাল কোথায়? হযরতে বেলাল দাঁড়ালেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আর কথা বলতে পারে না, হাউমাউ করে কান্না। হযরতে বেলাল বলে, রাসূলুল্লাহ শুনেন, সবাই যদিও আমাকে অবহেলা করতে পারে, অবজ্ঞা করতে পারে, কিন্তু নবীজি আপনি কেমন করে আপনার মসজিদের এই দায়িত্ব থেকে আমারে সরাইয়া দিলেন? ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার মানুষ যদি আমারে কষ্ট দেয়, সেই কষ্ট আমি মেনে নিতে পারি। নবীজি আপনি যদি আমাকে একটু আমার দিকে না তাকান, আমার সঙ্গে যদি সুন্দর কথা না বলেন, আমার কলিজাটা ছিঁড়ে যায়। রাসূলুল্লাহ আপনার মসজিদ থেকে কেমন করে আপনি আমারে বাদ দিয়ে দিলেন? নবীজি বললেন, বেলাল রে শোনো, আমার সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন এসেছিল যে সুন্দর মুয়াজ্জিন থাকতে তোমাকে কেন আমি আজান দিতে বলি? আসলে আমি আজান দিতে বলি না, আল্লাহ পাক আসমান থেকে অর্ডার দেয় বলে আমি নবীজি তোমারে মুয়াজ্জিন নিযুক্ত করেছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে আল্লাহ হলো আলাইসাল্লাহু বিআহকামিল
হাকিমিন। আর বাংলাদেশের কত জানোয়ার মার্কা আলেম আছে, তারা একটা হাদিসটার সামনে নিয়ে আসে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই কথা বলে সে একজন মহিলাকে উদ্দেশ্য করে বলেন, আপনি তো জান্নাতি মানুষ। কেন? ওই যে আপনি সারা বাংলাদেশে মডেল মসজিদ বানাই দিয়েছেন, জান্নাত মানে বাবা বানাইছে। মডেল মসজিদ বাংলাদেশের কোন সরকার বানায় না, এটা হলো সৌদি আরবের অনুদান ছিল। বুঝেন নাই আপনারা? বুঝেন নাই? এই যে রাস্তাঘাটে যে সুন্দর সুন্দর মসজিদ দেখেন, মডেল মসজিদ বলে, এটা সৌদি আরবের আপনার অনুদান ছিল, নিজের নামে জ্বালাই দিচ্ছে আস্তে করে। আর মডেল মসজিদ তৈরি করলেও কি একজন মানুষ জান্নাতে যাবে নাকি? সারাটা জীবন উলামায়ে কিরামদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, কোরআন বন্ধ করে দিয়েছে, কিছু কিছু মাহফিলকে 144 দ্বারা জারি করেছে। ও জান্নাতে যায় কেমনে? বদমাইশি না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইগুলো আসল আলেম না, এগুলো হল উলামায়ে সু। সবাই বলেন ঠিক কিনা? এগুলো হলো 5 দালাল। আবার কে যেন কি বলে, কিছু বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আবেগ না, বিবেক দিয়ে চিন্তা করেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অতএব আপনাকে মানা লাগবে, আল্লাহ পাক হলো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি যেই কথা বলতেছিলাম, সব জায়গায় ইসলাম দিনটাকে আপনার মানতে হবে, সব জায়গায় এটাকে প্রাধান্য দিয়ে চলতে হবে। আপনি যা করবেন সব জায়গায় এটাকে প্রাধান্য দিয়ে চলতে হবে, তাহলে দুনিয়া এবং আখিরাত আপনার জন্য আল্লাহ পাক সুন্দর করে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিহাদটাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই জিহাদটা আকিমউদ্দিন প্রতিষ্ঠিত করার জন্য। যে আল্লাহর গোলাম জমিনে রক্ত ঢেলে দিবেন, সে শাহাদাতে মৃত্যু পেয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা জান আর মাল দিয়া যারা জান আর মাল দিবে আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক বলছেন আমি তাদের সঙ্গে ব্যবসা করছি, বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মানে যার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দিবে, আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন আইন প্রতিষ্ঠিত হয়, এই জন্য যারা সামনে অগ্রসর হবে, সংগ্রাম করবে, এরা যদি মারা যায়, শহীদ হয়ে যায়, মারা গেলে তাদেরকে মৃত বলা যাবে না, এরা হলো শহীদেরা জীবিত। আল্লাহ পাক বলেন, এদেরকে আমি এইগুলোর বিনিময়ে জান্নাত দিয়া দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন সাহাবী ছিলেন যার আমি আলোচনাটা করেই শেষ করে দিব। আপনারা থাকবেন তো নাকি? থাকবেন? আচ্ছা, কারা কারা থাকবেন হাত তুলে একটু দেখান ইনশাআল্লাহ। আমি এটা বলে শেষ করে দেব, আপনাদের বেশি সময় কষ্ট দিব না। একজন সাহাবী, তিনি কালো ছিলেন, হযরত বেলালের মতো, যার নাম ছিল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জমির উপরে বসে চোখের পানি ফেলে ফেলে কান্না করছেন। নবীজি আবার সেই রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে গিয়ে এই সাহাবীর চোখ চিপে ধরেছে। নবীজি এইবার কণ্ঠ একটু চেঞ্জ করে বলছেন, বলো কে আমি? সাহাবী কিছুই বললেন না। নবীজি যখন বুঝতে পারলেন না ও আমাকে চিনতে পারে নাই, তখন নবীজি চোখ থেকে নবীজি হাতটা সরালেন। হাতটা সরানো মাত্রই নবীজি দেখতে পেলেন তার চোখের সঙ্গে পানি, যেটা রাসূলের হাতের সঙ্গে লেগে গেছে। এই সাহাবীর চোখের পানি রাসূল সহ্য করতে না পেরে বললেন, আমার দিকে তাকাও। তাকালেন, নবীজিকে দেখে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখটা ধরেছেন, আমি বুঝতে পারি নাই। নবীজি বললেন, সাদের কি হয়েছে বলো। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, হে রাসূল, শুনেন কেন আপনি কেন কান্না করছে, আপনি একটু শুনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুবক হয়ে গেছি, আমার মনটা বড় চায় আমি বিবাহ করব, কিন্তু আল্লাহ পাক এমন কালো বানিয়েছেন, জনমের কালো, কেউ আমার সঙ্গে মেয়ে দিতে চায় না। এটাও বিষয় নয়, আমার থাকার মতো তো কোনো জায়গা নাই, আমার পরনের কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
অতএব আমি কি করে বিয়ে করব? কেউ মেয়ে দিতে চায় না। আল্লাহর নবীজি বললেন, শোনো, আমি দায়িত্বটা নিয়ে নিলাম, মন খারাপের কিছু নাই, টেনশনের কোনো কিছুই নাই, আমি রাসূল তোমার দায়িত্বটা নিয়ে নিলাম। আল্লাহর নবী দায়িত্ব নেওয়া মাত্র এই নবীজিকে এবার নবীজি বলছেন, হে আমার সাদ, বলো তোমার কোনো পছন্দ আছে নাকি? হযরতে সাদ সালামি চিন্তা করলেন, যেহেতু রাসূল দায়িত্ব নিয়ে নিয়েছেন, অতএব যেহেতু কালো গরিব আর কালো মেয়েছে কি হবে, বরঞ্চ রাসূল যেহেতু দায়িত্ব নিয়েছেন 100% তিনি এটাকে পরিণত করবেন, বাস্তবে রূপ দিবেন। অতএব একটু সুন্দরী বলি রাসূলকে ডেকে বলছেন, হে রাসূল, আরবের ভিতরে সবচেয়ে সুন্দর যে মেয়েটা, মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর যে মেয়েটা, হুরে মদিনা যার খেতাব, এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। রাসূল মনে মনে বলছেন, তোমারে অভয় দিছি বলে তুমি এখন যা মন চাই তাই নাকি? আমার ভাইরা, মন তো সবার চেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করতে, নাকি নাকি কালো মেয়ে চায়? যদিও কালো মানুষ, কিন্তু মন চাচ্ছে যে সুন্দরী মেয়ের বিয়ে করতে। রাসূল বললেন, ঠিক আছে যাও, তার বাবা তো আমার সাহাবী, যাও তার কাছে গিয়ে আমার প্রস্তাবটা দিয়ে দিবা। এবার সাদ সালামি বলে, রাসূলুল্লাহ, আমি যদি প্রস্তাব নিয়ে যাই, আমাকে দেখা মাত্রই, প্রস্তাব দেওয়া মাত্রই ওই মিংরে বাবা না জানি আমারে লাঠি দিয়ে তাড়ায়া ধরে নাকি। অতএব আপনি আমাকে একটা চিঠি লিখে দেন, যে চিঠিটা নিয়ে তার বাবার কাছে দিব, তার বাবা কোনো কথা ছাড়া তার মেয়েটাকে আমার হাতে তুলে দিবে। রাসূল এইবার তাকে চিঠি লিখে দিলেন। সেই চিঠি নিয়ে সাদ মদিনার সেই সাহাবীর কাছে দৌড়াতে লাগলেন। সাহাবীর কাছে তিনি গেলেন, গিয়ে ডেকে বলছেন, ও মেয়েরে বাবা, নাও, রাসূল তোমার কাছে আমার বিয়ের প্রস্তাব পাঠাইছেন, যেরকম সুবহানাল্লাহ। এইবার এই লোকটা যখন তিনি চিঠিখানা দেখলেন রাসূল তার মেয়ের জন্যই কালো মানুষটাকে পাত্র হিসেবে রাসূল প্রস্তাব দিয়েছেন। তিনি রাগান্বিত হয়ে গেলেন যে রাসূলের কাণ্ডজ্ঞান নাই, আমার মেয়েটা হলো মদিনার সবচেয়ে সুন্দরী, আর এর দিকে তাকালে তো দ্বিতীয়বার তাকারও ইচ্ছা হয় না। এইবার যখন লোকটা রেগে গেছেন, তিনি ডেকে বলছেন, রাসূল প্রস্তাব দিয়েছেন, আমি অমান্য করতে পারি না, কিন্তু আমার মেয়ে যদি রাজি না থাকে তাহলে কিছুই করতে পারবো না। এই কথা বলে যখন তিনি একটু মনটা খারাপ করে আছেন, সাদ সালামি চিন্তা করলেন, এই লোকটার তো অবস্থা ভালো না, না জানি কখন রেগে আমার পিটানো শুরু করে। তিনি মারছেন দৌড়। এইবার মেয়ের বাবা চিন্তা করলেন কি করা যায়, তিনি টেনশনের মধ্যে আছেন। হঠাৎ করে মেয়েটা আসলেন, আর ডেকে বলছেন, বাবা, কে আসছিলেন আপনার কাছে? কে এমন চিঠি লিখে আপনার কাছে কাকে পাঠালেন? মেয়ের বাবাটা এবার ডেকে বলছে, মা রে শোনো, রাসূল প্রস্তাব পাঠিয়েছেন তোমার জন্য, একটা কালো ছেলে রাসূল তোমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। সেই ছেলেটা এসেছিল, এই চিঠি দিয়ে গেল। মেয়েটাকে এবার ডেকে বলছে, মা, আমি কোনো কিছুই বলতে পারছি না, রাসূলকে আমি না করব সেটাও সম্ভব নয়, কিন্তু একটা জায়গা আছে, সেটা হলো তুমি যদি বলো আমি বিয়ে করতে চাই না, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু এইবার মেয়েটা ডেকে বলছে, বাবা, এই দুনিয়ার সুন্দর যদি দিয়ে কি হবে, সুন্দর যদি কি হবে, আমার জন্য আমার রাসূল প্রস্তাব পাঠিয়েছেন, এটার চেয়ে বড় পাওয়া আমার জন্য আর কিছু হতে পারে না। কত মেয়ে তো মদিনায় ছিল, কত মেয়েই তো ছিল, তার কাছে রাসূল পাঠালেন না, আমাকে রাসূল মনে করেছেন, স্মরণ করেছেন। অতএব বাবা, এই দুনিয়ার সৌন্দর্য নয়, আমি এই ব্যক্তিটার সঙ্গে, আমি আমার রাসূলের পছন্দ করা পাত্রের সঙ্গে আল্লাহর জান্নাত পেতে চাই। এই কথা যখন বললেন, মেয়েটার বাবা বললেন, তাহলে আমার কোনো সমস্যা নাই। তিনি রাসূলের কাছে গিয়ে ডেকে বলছেন, হে রাসূল শোনেন, আমি তো আসছি, আপনি প্রস্তাব নিয়ে ছেলেটাকে পাঠিয়েছিলেন, আমি আমার মেয়েটাকে সাথে করে নিয়ে আসছি, আমার মেয়েটা আপনার বিবাহেতে আপনার প্রস্তাবে রাজি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ের ব্যবস্থা করেন। নবীজি বললেন, সাদ রে, তোর কপাল খুলে গেছে, যা, বিবাহের জন্য বাজার করতে হবে, দিনমোহর দিতে হবে, টাকা পয়সার প্রয়োজন। হযরতে সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পাবো কোথায়? থাকারই তো জায়গা নাই, নিজের পরনে কোনো আমার জামা কাপড় আমার নাই। অতএব আমি কি করে বিয়ের টাকা পয়সা জোগাড় করব? অতএব আপনি আমার বিয়ের দায়িত্বটাও নিয়েছেন, টাকার দায়িত্বটা আপনি নিজেই নিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার নবীজি যখন বললেন, সাদ সালামি ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দায়িত্ব নিয়ে নেন। নবীজি এবার বললেন, যাও, তুমি আমার একজন সাহাবী আছে, আমার মেয়ের জামাই, যার নাম হলো জিন্নুরাইন, উসমান জিন্নুরাইন, তার কাছে চলে যাও। তার কাছে গেলেন, গিয়ে আবদার করলেন, টাকা দিয়ে দিলেন।
রাসূল আর একজন সাহাবীর কাছে পাঠালেন, বললেন তার কাছে চলে যাও। তার কাছে গেলেন, তার কাছে গিয়ে তিনি 200 দিরহাম নিলেন, স্বর্ণ মুদ্রা তিনি নিলেন। এবার নবীজি বললেন যাও তুমি আমার মেয়ের জামাই আলীর কাছে চলে যাও। আলীর কাছে যখন গেলেন, হযরত আলী ডেকে বলছেন শোনো আমি তোমাকে কি দিব, আমার ঘরে আজকে কয়েকটা দিন হলো চুলাই জ্বলে না। এবারে সাদ সালামি বলছেন ও আলী রে শোনো, কোনো ডিস্টার্ব করবা না, বিয়ে করব, টাকার প্রয়োজন, টাকার জন্য পাঠিয়েছেন রাসূল, যা আছে তাই দিয়ে দাও। হযরত আলী টাকা দিলেন। সেই টাকা নিয়ে চিন্তা করলেন বিয়ের জন্য বাজার করতে যাব। মনে বড় আনন্দ, যেখানে তার বিয়ে হওয়ার কথা না সেখানে হুরে মদিনার সঙ্গে তার বিয়ে হবে। এই আনন্দ নিয়ে তিনি মদিনার বাজারে গেলেন বিয়ের বাজার করার জন্য। তিনি বিয়ের বাজার করবেন, হঠাৎ করে তার কানে চলে আসলো হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নাও। কে যেন ডেকে বলছে ও সাদ সালামি তুমি কি শুনেছ নাকি জিহাদের ময়দানের জন্য রাসূল ডাক দিয়ে ফেলেছেন। অতএব আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমাকেও জিহাদ করতে হবে। কিন্তু যে তাকে খবরটা জানিয়েছেন তিনি জানতেন না হযরতে সাদ বিয়ে করবেন। হযরতে সাদ চিন্তা করলেন আমি কি করব, আমার তো বিয়ের কথাই ছিল না, সেখানে বিয়েটা হবে, অতএব আমি কোন দিকটাকে বেছে নিব। এইবার হযরতে সাদ সালামি চিন্তা করলেন বেঁচে থাকলে বিয়ে করা যাবে, কিন্তু যদি এই সময়টা অতিবাহিত হয়ে যায় তাহলে জিহাদের সময় নাও পেতে পারি, অথবা এমনটা হতে পারে আমার রাসূল জিহাদের ময়দানে গিয়ে তিনি জিহাদের ময়দানে তাকে হত্যা করা হলো, আমার রাসূলের দেহ থেকে রক্তক্ষরণ হলো, এটা আমি কেমনে সহ্য করব। হযরতে সাদ এই চিন্তা করে তিনি একটা বোরকা কিনলেন, কালো বোরকা কিনলেন। বোরকাটা কেনার উদ্দেশ্যটা হলো যদি রাসূল তাকে দেখে রাসূল তাকে পাঠায় দিবে, যাও সাদ বিয়ের জন্য চলে যাও, বাজার করো, তোমাকে আজকে জিহাদের ময়দানের জন্য ছুটি দিয়ে দিলাম। এই কথা যেন নবী রাসূল বলতে না পারে, এই জন্য একটা বোরকা তিনি কিনলেন। এরপরে হযরতে সাদ তিনি একটা তরবারি কিনলেন, একটা তলোয়ার কিনলেন, একটা ঘোড়া কিনলেন, একটা ঢাল কিনলেন। জিহাদের জন্য তিনি ছুটলেন। হযরতে সাদ যেখানে তার বিয়ের বাজার করার কথা ছিল তিনি সেখানে জিহাদের বাজার করলেন। তিনি রওনা দিয়ে দিলেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে গিয়া তিনি তো মৃত্যুকে ভয় পেতেন না, সাহাবায়ে কেরাম মানতেন যদি শহীদ হয়ে যাই, যদি মারা যাই তাহলে শহীদ হয়ে যাব, আল্লাহর জান্নাতের পাখি হয়ে যাব, আর যদি বেঁচে থাকি তাহলে তো গাজী হিসাবে বেঁচে থাকবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরতে সাদ কাফেরদের বিপক্ষে যখন জিহাদ করতেছিলেন, জিহাদ করতে করতে হযরতে সাদের দিকে একটা তীর নিক্ষেপ করা হলো রে। হযরতে সাদ তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। হযরতে সাদের দেহটাকে দ্বিখণ্ডিত করা হলো। আমার আপনার রাসূল যখন জিহাদ সমাপ্ত ঘোষণা করা হলো, রাসূল বললেন এই জিহাদে কে কে শহীদ হয়েছে তার লাশগুলোকে নিয়ে আসো। লাশগুলো নিয়ে আসা হলো। রাসূল দেখতে পারলেন তার ভিতরে রাসূলের প্রিয় যেই সাহাবী যিনি বিয়ের জন্য কান্না করতেছিলেন হযরতে সাদও সেই জায়গায় আছে, মাটিতে লুটিয়ে পড়ে আছে, যার পুরো দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার আপনার রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। রাসূল একবার হাসলেন, রাসূল একবার কান্না করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন হে রাসূল কেন আপনি এমন করে কান্না করেন, আবার হাসেন, কখনো রাসূল এমন করতে আপনাকে দেখি নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন সাহাবীরা শোনো, আমার সাদ এই দুনিয়ার একটা আনন্দ থেকে সে বঞ্চিত হয়েছে, বিয়ে থেকে সে বঞ্চিত হয়েছে, কিন্তু আমি রাসূল দেখতে পারছি জান্নাতের হুর আর গিলমানেরা আমার সাদকে তাকবীর দিয়ে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচান। হারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও ডুবে ধনী, সেই দিন নবীর গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত
কে করিবে পার। একটু জিকির করি লা ইলাহা